হাতুড়ি সিং এর কোনো হস্তক্ষেপ ছাড়াই লিপুর কথা অনুযায়ী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড প্রকাশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি শুরু হবে নাজমুল হোসেন শান্তদের। জিম্বাবুয়ে সিরিজের পর নাজমুল বাহিনী বিশ্বকাপের একটু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সফর করবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে মোট 8টি টি-20 ম্যাচ, যার মধ্যে 5টি জিম্বাবুয়ের সাথে এবং বাকি 2টি যুক্তরাষ্ট্রের সাথে। এখন সবার মনে বড় প্রশ্ন হলো বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে। এর জন্য সহজ একটি উত্তরও দিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে চলবে না কোনো পরীক্ষা নিরীক্ষা, কারণ এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কেমন ভরাডুবি হয়েছিল সেটা সবারই খুব ভালোভাবে জানা আছে। এ কারণেই হয়তো সেই আগের ভুল আর করতে চাইছে না বর্তমান নির্বাচক প্যানেল। তাই বলাই যাচ্ছে যে শ্রীলঙ্কা সিরিজে খেলা 80% ক্রিকেটারদের নিয়েই হতে চলেছে টি-20 বিশ্বকাপের স্কোয়াড। শুধুমাত্র আসতে পারে 2-3টি পরিবর্তন। আবার বিশ্বকাপের জন্য স্কোয়াডে জমা দেওয়ার শেষ দিন হলো 1 মে। তাই নতুন করে পরীক্ষা নিরীক্ষা করার তেমন একটা সুযোগ নেই নির্বাচকদের হাতে। বাংলাদেশের স্কোয়াড কেমন হবে তা এবার একটু জেনে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ওপেনার হিসাবে সুযোগ পেতে পারে তানজিদ হাসান তামিম। বর্তমানে বেশ ছন্দে আছে এই ব্যাটার, আর এমনটা হলে লিটন সৌম্য সরকারের সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়ে যাবেন তানজিদ হাসান তামিম। এদিকে লিটনকে নিয়ে শঙ্কা, এই শঙ্কা থাকলেও অভিজ্ঞতা বিবেচনায় স্কোয়াডে সুযোগ পেয়ে যাবেন তিনি। 3 নম্বর পজিশনে বর্তমানে অটো চয়েস বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাছাড়াও তিনি বর্তমান বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক। পেস বিভাগে দেখা যাবে তাসকিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব। তাছাড়া যদি 5 পেসার নিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ, তাহলে স্কোয়াডে আসতে পারে বিপিএল এ দারুণ বল করা সাইফুদ্দিন। এবারে জেনে নেওয়া যাক টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য 15 সদস্যের স্কোয়াড। অধিনায়ক হিসেবে থাকছে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়া, তৌহিদ হৃদয়, জাকির আল অনিক ও রিশাদ হোসেন। এছাড়াও থাকছে শেখ মাহাদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিন। প্রিয় দর্শক, বাংলাদেশ টিমের এই সম্ভাব্য স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।